এই মাছটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু জানো মাছটা খেতে মানে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমিও প্রথমে খেতাম না। কি মাছ বলো তো? এটা হচ্ছে রিঠা মাছ। এটা পেঁয়াজ রসুন দিয়ে আমার বাপের বাড়িতেও কখনোই মাছটা আনেনি, আর শ্বশুর বাড়িতেও খায় না। তো তার জন্য মানে আমার বাড়িতে কখনো রান্না করে খাওয়া হয়নি, কিন্তু আমি মাছটা খেয়েছিলাম আমার মামা বাড়িতে। আমার মামা বাড়িরও কেউ খায় না, কিন্তু একদিন আমার মেসো এটা মামা বাড়িতে রান্না করেছিল, তো তখন খেয়েছিলাম। আমরা তো প্রথমে ভাবতেই পারিনি মাছটা এত টেস্টি হবে, কিন্তু মেসো এটা রান্না করে সবাইকে যখন খাওয়ালো সত্যি এত ভালো লেগেছিল। ওই স্বাদটা এখন পাবো কি না জানি না, কিন্তু তবুও ট্রাই করব সেই রকম প্রসেসেই বানানোর জন্য। আর মেসো যদি ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে আদৌ কি রান্নাটা ভালো মতন হয়েছে, আর ঠিকঠাক মতন আমি রান্নাটা কি করতে পেরেছি। এই মাছটা আমি খেয়েছিলাম বিয়ের আগে, তো অনেক দিন আগে এটা মানে খেয়েছি, আর রান্নাটা অনেক দিন আগে দেখেছি। তো যেটুক দেখেছি যে মাছটা খুব কড়া করে ভাজতে হয়। তো মাছটা কড়া করে, অন্য সব মাছ ভাজতে যে সময়টা লাগে এই মাছটা ভাজতে একটু বেশি সময় লাগে। আর দেখো না এত কড়া করে ভেজেছি, আমার কড়াইটা দেখো পুরো লাল হয়ে গেছে। তো সেই মাছের তেলের মধ্যে গরম মশলা সব ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে সেম চিকেনের মতনই রান্না করতে হয়। মানে মাংসর যে মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাছটা দিয়ে যেমন চিকেনটা কষায় সেম প্রসেসে মাছটা কষিয়ে তারপর মানে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিতে হয়। তো এটা আমি তখন দেখেছিলাম, তো সেম প্রসেসেই রান্না করলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশ থেকে মাছওয়ালাটা যাচ্ছিল এবং দেখলাম যে গেটের পাশে অনেকেই এই মাছটা কিনছিল। তখন আমি ভাবলাম যে একটু কিনে ট্রাই করে দেখি যে খেতে কেমন হবে। তো আমার শ্বশুরমশাই তারপর মাছটা কিনে দিল। উনি তো খান না, তবুও মানে আমরা সবাই খাবো বলে যে বলে কি তাহলে বানাও দেখি কেমন হয়, সবাই তাহলে খেতে পারবা। তো আজকে তাই ট্রাই করছি। তো রান্না হওয়ার পরে সবাই খেয়ে তারপরে বুঝতে পারবো যে আদৌ কি আমি মেসোর মতন বানাতে পারলাম কি না। প্রথমে ভাবলাম জানো ভিডিওটা করব না, হ্যাঁ, তারপর ভাবলাম কি না ভিডিওটা করি। মাছটা কি অতই খারাপ? মানে আমিও প্রথমে যেমন ভাবতাম মাছের প্রতি, মানে এই মাছটার প্রতি একটা নিজের থিঙ্কিং, তো অনেকেই না মাছটার গায়ের চামড়াগুলো দেখে অনেকেই একটা কেমন করে। কিন্তু কি বলো তো, মাছটা মানে একবার এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো দেখবে মানে ঝোলটাও বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, মানে একদম চিকেনের মতন কষা কষা করে রান্না করতে হয়। এইভাবে দেখো মাছটা দিয়ে মাখিয়ে যে কমিয়ে একদম কষিয়ে নিতে লাগে, তারপরে হালকা গরম জল দিয়ে গরম মশলা লাস্টে দিয়ে নামিয়ে দিতে হয়। তো তোমরা যারা যারা মানে সবাইকে বলছি না, যাদের ইচ্ছে করছে তা একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি ভালো লাগবে। তো আমি সেই মানে মেসো আমাকে বানিয়ে খাইয়েছিল, তার জন্য একটা কনফিডেন্স আছে, তাই আমিও বাড়ির সবাইকে ভাবছি বানিয়ে খাওয়াবো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানিও। আর হচ্ছে দেখো মাছটা যে এইটুকু হালকা ঝোল দিয়েছি, এখন একটু হচ্ছে মানে ঢেকে দিব, আর গ্যাসটা একটু কমিয়ে রাখবো, হালকা আঁচে ফুটতে থাকবে। যেহেতু ঝোল বেশি দিইনি না, তো আঁচটা বাড়িয়ে দিলে ঝোলটা একদমই শুকিয়ে যাবে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে যে ঢেকে দিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট।